2021 সালের ভোট পরবর্তী হিংসার বিভিন্ন ঘটনায় একের পর এক গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা। সেই আবহেই গতকাল সাঁইথিয়ার 14 নম্বর ওয়ার্ডের এক বিজেপি কর্মী অভিযোগ করেন, ভোট পরবর্তী হিংসার সময় তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী তাকে ধানের আড়ত থেকে ফেরার পথে আটকায়। এরপর তাকে সাঁইথিয়া রেল স্টেশনের ধারে নিয়ে গিয়ে মারধর ও গালিগালাজ করা হয়। অভিযোগ, তার কাছ থেকে নগদ 1 লক্ষ টাকা এবং গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। এই ঘটনায় গতকাল সাঁইথিয়া থানার পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করে। আজ তাকে সিউড়ি আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। তবে বিচারক 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সাঁইথিয়ার 14 নম্বর ওয়ার্ডে এক ব্যক্তি, যিনি বিজেপি সাপোর্টার, তিনি একটা অভিযোগ করেছেন যে ইংরেজি 3/5/2021 তারিখ, সময়টা হচ্ছে 12:40 সে যখন তার ধানের আড়ত থেকে বাড়ি ফিরছিল, সেই সময় পরিকল্পিতভাবে কিছু ব্যক্তি তাকে আটকায় এবং তাকে রেল স্টেশনের কাছে নিয়ে আসে এবং পিঠ চড় ঘুষি মারে এবং গুরুতরভাবে জখম করে এবং তার কাছে 1 লাখ টাকা মতন ক্যাশ এবং সোনার চেন ছিল, সেটাকেও চুরি করে নেয়। এবং এই জন্য গতকাল একজনকে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করা হয়, যার নাম বাপ্পাদিত্য দাস, এবং তার জন্য বেলে প্রেয়ার করলে আদালত বেল প্রেয়ার রিজেক্ট করে এবং 7 দিনের পিসি প্রেয়ার ছিল, 4 দিনের পিসি অ্যালাউ হয়েছে। আজকে ওই একই কেসে মৃত্যুঞ্জয় দাস এলাইস মুন্না বলে একজনকে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করা হয়েছে। তার জন্য বেলে প্রেয়ার করা হয়েছিল, বেল প্রেয়ার রিজেক্ট হয়েছে। 7 দিনের পিসি প্রেয়ার ছিল, আজকে লার্নের কোর্ট 4 দিনে অ্যালাউ করেছে। 31/5 হচ্ছে তার পিসি থেকে ব্যাক করার ডেট। ওই একই অভিযোগ যে ওই ব্যক্তি যখন ধানের আড়ত থেকে ফিরছিল, তখন তারা তাকে আটকায় এবং পরিকল্পিতভাবে তাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে তাকে পিস্তল ঘুষি মারে এবং এই সঙ্গে প্রায় 6-7 জন এই কেসের সঙ্গে ইনভলভ রয়েছে। এরা প্রত্যেকে এফআইআর নেম একই। কি ধারা? ধারা হচ্ছে 341, 323, 324, 325, 307, 379, 506 and 34 আইপিসিতে অভিযোগ নেয়। মুন্না বলছেন কবে অ্যারেস্ট করা হয়েছে? মুন্নাকে গতকাল। হ্যাঁ, আজকে তাকে আদালতে ফরওয়ার্ড করা হয়েছে। আর বাপ্পাকে করা হয়েছিল গতকাল ফরওয়ার্ড। আমার নাম সুভাষী চ্যাটার্জি, এপিপি, জেমস সেকেন্ড কোর্ট।